হচ্ছে ওরা তো ওদের মতো দেয়, কিন্তু এটা আমাকে হুবহু নেওয়াটা উচিত না। আমার উচিত সেটাকে হচ্ছে কনসাইজ করা বা আরো মডিফাই করা, তাহলে হচ্ছে আমার এখানে অনেক এনরিচ হবে। তবে ও অনেক হেল্প করে, আমরা ওদের নাম দিছি প্রফেসর। চ্যাট জিপিটি হচ্ছে আমাদের প্রফেসর। হ্যাঁ ম্যাম, রিসেন্টলি সময় ম্যাম হচ্ছে কোয়েশ্চেন সলভিং এবং হচ্ছে অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আমরা এআই এর প্রতি একটু ঝুঁকে পড়ছি, সেটা সবার ক্ষেত্রেই। কারণ আমরা এক্সামের যখন আমাদের নিচ্ছিল তখন সবার মধ্যে একটা প্রবণতা দেখা গেছে এআই এর প্রতি ঝুঁকে পড়া। এখন ম্যাম আরেকটা কোয়েশ্চেন, যেহেতু পড়াশোনা তো করতেই হবে, আরেকটা কোয়েশ্চেন সবাই করে, সেটা হচ্ছে যেহেতু আমাদের এই সেক্টরে সবচেয়ে বেশি মেয়ে, তাহলে ওদের একটা ড্রব্যাক থাকে। তো অনেকের স্বপ্ন থাকে হচ্ছে মানে নেশন কেন্দ্রিক বা আমাদের ন্যাশনাল কেন্দ্রিক। তো এখন আমাদের ন্যাশনাল নেশন থেকে বা আমাদের বাংলাদেশে থেকে আমাদের বোনরা কতটুকু হায়ার র্যাঙ্ক পর্যন্ত বা যারা স্বপ্ন দেখতেছে ওরা কতটুকু যেতে পারবে, এটা নিয়ে একটু জাস্ট সিম্পলি বলতে শুনতে চাই আর কি সবাই। স্বপ্ন দেখা ভালো, কিন্তু বাংলাদেশের ভবিষ্যতের স্বপ্নটা আই এম সরি, আই এম ভেরি মাচ সরি টু ডিসঅ্যাপয়েন্ট ইউ। আমি তেমন কোনো স্বপ্ন দেখতেছি না। আমি সবাইকে শুধু এটুকু বলবো, তুমি তোমারটুকু চেষ্টা করো, তবে চেষ্টা করো, আর হচ্ছে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করো। যদি না, যদি মনে করো যে একান্তই আমি দেশের বাইরে যেতে পারতেছি না, তাহলে তুমি তোমার আমি ডিসঅ্যাপয়েন্টেড করতেছি না, আবার ডিসকারেজ করতেছি না। পড়াশোনা করতে থাকো, হয়তো বা অপরচুনিটি ক্রিয়েট হবে। যেভাবে লতিফ স্যাররা বললো যে ওরা ক্যারিয়ার পাথ নিয়ে কাজ করতেছে, তাহলে আমরা মনে করি যে হয়তো হবে, এখন হচ্ছে না। সেটার জন্য প্রিপেয়ার তো থাকতে হবে। যেমন ধরো, আমাদের 6 ব্যাচের আমি শুধুমাত্র বিএসসিটা করে ফেলছিলাম আগে, আমাদের সিএনসি থেকে। শুধু আমি, মানে সরকারি চাকরির আগে বিএসসিটা করছি। তাই দেখো, আমার সরকারি চাকরি 13 সালে হলেও আমি খুব দ্রুত টিচিং এ চলে আসতে পারছি। কেন? কারণ আমি হচ্ছে আমার যে এডুকেশনাল প্রোফাইলটা সেটা আমি রেডি করে ফেলছিলাম। সেজন্য হচ্ছে থেমে থাকলে চলবে না, নিজের জায়গা থেকে নিজেকে রেডি করতে থাকো, অপরচুনিটি আসলে যাতে ধরতে পারি। আর যদি আমরা মনে করি যে না, আমাদের দেশে তো কোনো প্রমোশন হচ্ছে না, তাহলে শুধু শুধু কেন পড়বো, সেটা হলে হবে না। যেমন আমার বান্ধবী আমাকে বলছিল, কি করবি এত করে, সংসারকে এত, ফ্যামিলিকে এত কষ্ট দিয়ে পড়ে লাভ কি, মাস্টার্সের সময় সেই তো সিনিয়র স্টাফ নার্সেই থাকবি। তো না, এটা করলে হবে না। সিনিয়র স্টাফ নার্স থাকি আর যাই থাকি, পড়াশোনা করে নিজেকে এনরিচ করে রাখি, সিভিটাকে একটু ভারী করে রাখি। যখনই দেখবো যে আমার অপরচুনিটি আসতেছে, তখন আমি ড্রপ করে দিব সিভি, তাইলে আমার কাজ হবে। এটা হচ্ছে দেশের জন্য, দেশের আমি। তবে হ্যাঁ, টিচিং এ তো এখন অপরচুনিটি দিচ্ছে। তোমার সরকারি চাকরি 5 বছর পরেই তো হচ্ছে অ্যাপ্লাই করতে পারতেছো। তাছাড়া এই যে আমাদের টিচার্স ট্রেনিং কোর্স যেটা, সেটা করলে মেবি আমাদের ডিজি যতটুকু দেখতেছি অনেক পজিটিভ, উনি থাকলে এটা আলটিমেটলি রিক্রুটমেন্ট পলিসিতে হয়তো বা নিয়ে আসবে যে যারা টিচিং এ যেতে চায় তাদের এটা করতে হবে। তো এটা একটা অপরচুনিটি। তবে আমি বলবো, যাদের হচ্ছে সুযোগ আছে, তারা এখন থেকে প্রিপারেশন নাও যে আমাকে নিজের কেরিয়ারটা বাইরে করতে হবে। আমরা যতই বলি না কেন, আমাদের সামাজিক প্রেক্ষাপট এখনো পর্যন্ত অতটা চেঞ্জ হয় না। আমরা একটু ঘুরে দাঁড়ালে, একটু পিছন ফিরলেই দেখি, তারপর ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, আবার নিজেদের জায়গায় এসে বলি না, আমরা তো মানুষের কম নাকি। জাস্ট নিজেদেরকে নিজেরা বুস্ট আপ করি আর হচ্ছে সামনে আগাই। আদারওয়াইজ কিন্তু চিন্তা করলে দেখো একই অবস্থা। তো আমি বলবো একটু পড়াশোনা করো, তোমাদের অনেক অপরচুনিটি, বিশ্বাস করো। আমি মাঝে মাঝে তোমাদের খুব এনভি করি, আমার সময় কেন এটা আসে নাই, আমাকে কেন মাঝখানে এতগুলো সময় নষ্ট করতে হলো। আমি তো অনেক সময় নষ্ট করছি, তাই না? ইন্টার করে নার্সিং আসার পরেও কিন্তু আমি ডিপ্লোমা করছি, আমি আবার 2 বছর বসে থাকছি, তারপর বিএসসি করছি, আরো 2 বছর বসে থাকছি, তারপর গিয়ে মাস্টার্স করছি। অনেকগুলো সময় নষ্ট। কিন্তু তোমরা কিন্তু 2 বছর পাশ করার 2 বছর পরেই কিন্তু তোমরা মাস্টার্সটা করতে পারবা। এটা তোমাদের জন্য অপরচুনিটি। এটাকে কাজে লাগাও, কেউ সময়টাকে নষ্ট করবে না। আমি টাকা ইনকাম করব, এইটা চিন্তা করবে না। টাকা আসবে, আগে কেরিয়ার, আগে হচ্ছে পড়াশোনা করে ফেলো, টাকা পিছন পিছন আসবে। আসবে না নাকি ভুল বলতেছি? তোমার এডুকেশন থাকলে তোমার টাকা এমনি আসবে, তোমাকে ডাকবে। সুতরাং পড়াশোনা করো, আর হচ্ছে বিএসসিটা কমপ্লিট করে, আর কমপ্লিট করে স্কলারশিপের জন্য চেষ্টা করো। তোমরা যারা এনক্লেক্স আর দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছো, তাদের আমি বলবো এনক্লেক্স দিয়ে যাওয়ার চিন্তা না করে পড়াশোনার জন্য স্কলারশিপ নিয়ে চলে যাও, ওখান থেকে পড়াশোনাও করো, পাশাপাশি হচ্ছে এনক্লেক্স দাও। তাহলে দুটো কাজ একসাথে হবে, তোমার কেরিয়ারও হবে, ভবিষ্যতের জন্য তোমার হচ্ছে
স্ট্যাবিলিটিটাও চলে আসবে। আর তখন তোমরা আরো তোমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে, তোমরা আরো অনেক কিছু দেখবা, বুঝবা, নিজেরাই ডিসিশন নিতে পারবা যে কোনটা করলে আমার জন্য ভালো হয়। আমি তোমাদের সাজেস্ট করব, আমি নিউ ইয়র্কে দিছি কারণ আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স আমি দেখাতে পাচ্ছি না সেজন্য, কিন্তু তোমরা নিউ ইয়র্ক দিও না, তোমরা হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মান এগুলো দেখো, ওগুলাতে ভালো। নিউ ইয়র্কে জব স্যাচুরেটেড হয়ে গেছে, অতটা ভালো না পরিবেশ। আর কানাডা একটু আছে, কানাডাতে এখনো নার্সের একটু প্রয়োজনীয়তা আছে, একটু না ভালোই আছে, ওখানেও দেখতে পারো। তবে খুব ভালো সেটা হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। ম্যাম আরেকটা কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে অনেকের খুব বেশি ড্রব্যাক থাকে হচ্ছে দেশেই থাকবো, এখন হচ্ছে গভর্নমেন্ট সেক্টর থেকেও দেখা যাচ্ছে ভালো কিছু করার পসিবিলিটিস নাই, তাহলে আমাদের যে নন গভ সেক্টর গুলো আছে বা এনজিও বা আইএনজিও এবং হচ্ছে অন্যান্য বড় বড় যে হসপিটাল গুলো আছে, যেমন স্কয়ার, ইবলিসিনা বা অ্যাপোলো, এরকম হসপিটাল গুলাতে ঠিক আমরা কতটুকু শাইন করতে পারবো ক্যারিয়ারটা, এটাও শোনো, অনেকের একটা কোয়েশ্চেন থাকে। পাবলিক তো পাবলিক, প্রাইভেট প্রাইভেটই। প্রাইভেটে তুমি যতই শ্রম দাও, যতক্ষণ দাও ততক্ষণ, এরপরে কিন্তু ইয়ে হয়ে যায়। আমি আমাদের উদাহরণ দিয়ে বলি, তারপর নিজেরা বুঝে নাও। আমি যেখানে আসি, যেটার আন্ডার, যে প্রোনার্সের প্রজেক্টের আন্ডারে আছি, প্রোনার্সে আমাদের নার্সিং এর বাঘা একজন আছে, বাঘা, মানে ওনার নাম শুনলে সবাই ইয়ে করতো, নার্সিং এর রোল মডেল, ডলি মারিয়া গোনসালভেন্স। তোমাদের অনেক টিচার আছে, তার স্টুডেন্ট ছিল, সেই লেভেলের নলেজেবল, মানে সেই লেভেলের নলেজেবল। অনেক পুরানো মানুষ, কিন্তু এখনো উনি যতটা আপডেটেড, তুমি আমি লজ্জা পাই উনার সামনে, লজ্জা, আমার মতো মানুষ লজ্জা পাই। তুমি আসলে বুঝবা, সে মানুষও মুখ খুলতে পারে না। যেখানে আমার ডিগনিটি নাই, যেখানে আমার কথা বলার স্বাধীনতা নাই, আমি সেই চাকরি চাই না। টাকার জন্য শুধুমাত্র চাকরি করবো না, উনি অনেক টাকা পায়, কিন্তু যদি করতে, টাকার জন্য করতে চায় করতে পারে, তবে কিছু অপরচুনিটি যে একদম নাই তা না। তারপরেও যতদিন সরকারি চাকরি না হয় ততদিন প্রাইভেট সেক্টরে করুক, অসুবিধা নেই। আরেকটা ব্যাপার, যারা বাংলাদেশে থেকে নিজেদের কেরিয়ার করতে চাচ্ছে, তারা হচ্ছে যত, গভর্নমেন্টকে ছাড়তে আমি কখনোই না করব, মানে কখনোই বলবো না। আমি যদিও বলি যে গভর্নমেন্ট চাকরি করবো না, কিন্তু গভর্নমেন্ট চাকরির একটা স্টেবিলিটি আছে, যেটা প্রাইভেটে নেই। তো যতদিন গভর্নমেন্ট চাকরি না হয় ততদিন জবটা প্রাইভেটেই করুক, তবে ভালো জায়গায়। তুমি এখন একটু আগে বললে না যে অ্যাপোলো, ইউনাইটেড, অ্যাপোলো তো না, এবার কেয়ার এখন। আসলে আমি জানি না এখন তাদের স্টেট অবস্থা কিরকম, তারপরে বড় হাসপাতালে চাকরি করলে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়। বড় জায়গায় চাকরি করবে, কেরিয়ারটাকে, আর হচ্ছে পাশ করেই টিচিং এ যাবা না দয়া করে, তাহলে তুমি ভালো টিচার হতে পারবে না, তোমার বেসিক নষ্ট হয়ে যাবে। টিচিং এ যাবা, তুমি মটো রাখো, অবশ্যই রাখো, যেমন আমি মটো রাখছি, আমি টিচিং এ যাব, কিন্তু টিচিং এ আমি যে দুটো কথা বলবো, সেটা আমি বলবো কোত্থেকে? আমাকে ক্লিনিক্যাল এরিয়ার এক্সপিরিয়েন্স লাগবে, সেটা নাও। এবং সেটা দিতে হলে তুমি যদি মনে করো যে তুমি পাশ করেই টিচিং এ যেতে চাও, তাহলে তুমি এখন থেকে হার্ট অ্যান্ড সোল তোমার হাসপাতালে করো। হাসপাতালে প্রত্যেকটা দিন তুমি যে জবটা করতেছো সেটাকে একেবারে মন থেকে করো। দেখবা এখান থেকে তোমার এত এক্সপিরিয়েন্স গেদার হবে, তোমার আর কোথাও জব করা লাগবে না। কারণ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মতো জায়গায় তুমি ক্লিনিক্যাল প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছ, সেটাকে যদি তুমি তোমার মতো ইউটিলাইজ করতে পারো, তুমি এখান থেকে অনেক কিছু শিখবা। যেটার জন্য তোমাকে করতে হবে, এখানে অনেক বৈরী পরিবেশ আমি জানি, কেউ মানে অনেকেই হচ্ছে কোঅপারেট করে না, সেটাও আমি জানি। অনেকেই নেগেটিভ কথাবার্তা বলে, তাও জানি। এগুলাকে মানে এক সাইডে রেখে মাথায় রাখতে হবে, হু আর দে, দে আর নাথিং, দে আর জাস্ট কলিগ। তাদের কথাকে কেন আমি আমাকে এফেক্ট করতে দিব? দেবা না। নিজের মেন্টাল হেলথকে কখনোই ডিপ্রাইভ করতে দিবে না অন্যের জন্য, ঠিক আছে? কিন্তু হাসি মুখে, দিদি কেমন আছেন, একটু র্যাপোর্ট বিল্ডিং করার চেষ্টা করবা, হাসি মুখে কথা বলবা, গিয়ে উইশ করবা, ওরা কথা বলতে না চাইলেও ওদের সাথে কথা বলবা। তারপর হচ্ছে অবজার্ভ করবা ঘন্টা দেড় ঘন্টা, কোন মানুষটা বেশি কাজ করতেছে। যে মানুষটা বেশি কাজ করে সে ভালো জানে, তার সাথে হচ্ছে ভাব দেবা, ভাব দিয়ে কাজ শিখে নিবা। হাসি, সত্যি এটাই করতে হয়। কারণ তুমি তোমার স্বার্থ উদ্ধার করতে হবে, এখানে তোমার স্বার্থ হচ্ছে শিক্ষা, তোমাকে শিখতে হবে। তুমি পরিশ্রম করবা, তুমি শিখবা। তোমাদের ওই সচিনকে জিজ্ঞেস করবা, সচিনের তো অনেক স্ট্র্যাটেজি, ও অনেক ভালো কাজ করে। সচিন, তারপর সচিনের আগের বেসে মামুন, তার আগের বেসের অনুপম, এই ছেলেগুলোর অনেক হচ্ছে সুনাম।
অনেক সুনাম কেন? তারা কাজ করে। তারা কাজ করছে কি, যাদের সাথে কাজ করছে তাদের কোনো লাভ হয়েছে? তাদের লাভ হয়েছে তারা একটু রিল্যাক্সে ছিল। হ্যাঁ, লাভ কিন্তু সচিনের হয়েছে, সচিন কাজ শিখছে। তোমরা যদি ওভাবে শিখে ফেলো তাহলে ক্লিনিক্যালে, পরবর্তীতে ক্লিনিক্যালে প্রাইভেটে না করলেও তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু তুমি যদি এখানে ফাঁকি দাও তাহলে তোমাকে অবশ্যই সেটাকে মেকআপ করতে হবে। তো যারা হচ্ছে বাংলাদেশে থেকে নিজেদের কেরিয়ার করতে চায় তাদেরকে বলবো বি সিনসিয়ার, বি সিনসিয়ার জাস্ট ইন প্রেজেন্ট। এই প্রেজেন্টে যদি তুমি সিনসিয়ার হও, ভবিষ্যতে তোমার কোনো চিন্তা করতে হবে না, টাইম তোমাকে গড়ে দিবে তুমি কি করতে চাচ্ছ। আর হচ্ছে মটো ঠিক রাখো, পড়াশোনা করো, কোথাও কোনো ফাঁকিবাজি চলবে না। তাই বলে অনেক বেশি পড়াশোনা করিও না, সপ্তাহে উইকেন্ডটা একটু উইকেন্ডের মতোই কাটাই। মেয়েদেরকে বলছি, ছেলেরা তো কাটায়, আমি দেখি ছেলেরা খুব ঘুরে, কিন্তু মেয়েগুলা কি করে আমি জানি না। তোমাদেরই তো রিসেন্টলি দুজন হচ্ছে অলরেডি পুলিশ, পুলিশের উপর কি জানে, তো আর কি উদাহরণ লাগে? এছাড়া হচ্ছে ব্যাংকেও যাওয়া যায়। তো মানে এক কথায় হচ্ছে এই প্রফেশন থেকে তুমি অন্য প্রফেশনে যেতেই পারো, কোনো সমস্যা হবে না যদি তুমি পড়াশোনা করো। তো পড়াশোনা করো। আর বিসিএস এ, নার্সিং এর বিসিএস না হলেও তো জেনারেল বিসিএস এ আমরা অ্যাটেন্ড করতে পারতেছি, তাহলে সেভাবে প্রিপারেশন নাও। কিন্তু সমস্যা কি জানো, আমি অনেককেই জানি তারা প্রিলিটা টিকছে কিন্তু ফাইনালে কেন জানি মানে ঝড়ে যাচ্ছে নাকি ঝড়াই দিচ্ছে, সেখানে একটু কনফিউশন। আমার তুমি জানো আমি জানি না, কিন্তু আমি বিশ্বাস করতেছি সেটা। আমার বিশ্বাস ওই নার্সিং ব্যাকগ্রাউন্ডের জন্য সে জুড়ে যায়। আমার এখানে একজন স্টুডেন্ট আছে, সরি স্টুডেন্ট বলবো না, পার্টিসিপেন্ট, ট্রেনিং করছে। সে আমার নিয়ানার থেকে ফোর্থ ব্যাচের স্টুডেন্ট আর কি। ও হচ্ছে বিসিএস এ দুবার প্রিলিতে আসছে কিন্তু ফাইনালে আর আসে না। তো তারপরেও হচ্ছে চেষ্টা করতে দোষ কি, চেষ্টা করো। আর হচ্ছে ওদের মতো মানে জব যদি সুইচ করতে চাই করতে পারে, তবে জব সুইচ না করেও হচ্ছে কিছু কিছু ভালো পজিশনে যাওয়া যায়। যেমন বাংলাদেশ ব্যাংকে হচ্ছে তোমার নার্সিং সেক্টর আছে, ওখানে অলরেডি চিটাং নার্সিং ইনস্টিটিউটে দুজন আছে, একজন আমার এক বেস জুনিয়র, একজন হচ্ছে আমার 3 বেস সিনিয়র। হ্যাঁ ভাই, ওখানে যে মেইন বড় সে হচ্ছে আমাদের দুজনই আমাদের চিটং নার্সিং ইনস্টিটিউটের। তারপরে হচ্ছে তোমার সোনারগাঁও হোটেল গুলাতে আছে মেডিকেল টিম, আমার বান্ধবী ওখানে জব করতো, ভালো, সেই লেভেলের ভালো স্যালারি, অনেক কষ্ট করতে হয় না। আহ, ভালো স্যালারি, স্যালারি মেইন কথা হচ্ছে তোমার স্যালারি কিন্তু, নাকি? প্রত্যেকটা ভালো ভালো হোটেলে হচ্ছে মেডিকেল টিম থাকে, সেখানে ডক্টরও থাকে, নার্সও থাকে। তোমরা ওদিকে চুজ করতে পারো। আর কেউ যদি তোমাদেরকে এটা বলে যে ওখানে সেফ না, ভুল, কোনো সমস্যা নাই। সেফটি আনসেফটির কোনো ব্যাপার নাই, জবে যথেষ্ট ডিগনিটি আছে। আমি সোনারগাঁ হোটেলে যখন আমার বান্ধবী জব করতো, আমি তখন অ্যাপোলোতে ছিলাম, আমি গেছি, আমার খুব পছন্দ হয়েছে ওদের ক্যাম্পাসটা আর কি, ভালোই, খারাপ না ওরকম। আর হচ্ছে টিচিং এ যেতে পারো। যেমন আমি সবসময় বলি আমি ভুল করছি সরকারিতে এসে, আমি যদি ইউনাইটেড অ্যাপোলোতে থাকতাম, ওদের হচ্ছে কলেজ চালু হয়েছে, এতদিন আমি প্রিন্সিপাল হতাম। তোমাদের কিছু সিনিয়র আছে বেসিক বিএসসির স্টুডেন্ট, ঢাকা থেকে পাশ করা, ইম্পেরিয়ালের প্রিন্সিপাল ছিল যে, সেও কিন্তু ইয়ে। তো খারাপ কি, অনেক সুবিধা আছে, শুধু নিজেকে তৈরি করো। ম্যাম আর এখন হচ্ছে হচ্ছে চেষ্টা করতে হবে। হায়ার স্টাডির ব্যাপারে একটু জিজ্ঞেস করি। সেটা হচ্ছে ম্যাম, এখন হায়ার স্টাডির ব্যাপারে যেতে গেলে আমাদের হচ্ছে দুইটা ওয়ে, একটা হচ্ছে এমপিএস আর একটা হচ্ছে এমএসএন। তো ফিউচার পার্সপেক্টিভ এবং হচ্ছে আপনার পার্সোনাল অ্যাসপেক্ট থেকে কোনটা করলে বেটার হয় সেটা সম্পর্কে একটা আলটিমেট ডিসিশন দিলে ভালো হয় আর কি সবার জন্য। খুব ভালো প্রশ্ন। আসলে হয়েছে কি, এমপিএস এবং এমএসএন দুটোই হেলথেরই,
এমএসএনটা সোললি নার্সিং, আর এমপিএসটা হচ্ছে সবার জন্য, পাবলিক হেলথের জন্য। যারা এতদিন মাস্টার্স নার্সিং মাস্টার্স ছিল না, সেজন্য এমপিএসটাকে বাংলাদেশে কিন্তু দিছে। আসলে যদি কেরিয়ারের কথা বলি, আমরা যখন নার্সিং এ আসছি আমরা এটা জানতাম যারা টিচিং এ যেতে চায় তাদেরকে নার্সিং করতে হবে, মানে পোস্ট বেসিকে নার্সিং নিতে হবে, পোস্ট বেসিক বিএসসি নার্সিং, মাস্টার্সেও নার্সিং থাকতে হবে, তাইলে হচ্ছে তারা টিচিং এ যাবে। আর পাবলিক হেলথ নিয়ে যারা পড়বে বা পাবলিক হেলথ নার্সিং যারা পড়বে তারা হচ্ছে কমিউনিটি নার্স হবে। এটাই নিয়ম। দেশের বাইরে যথেষ্ট পাবলিক হেলথের যথেষ্ট আছে, কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত সেরকম জব অপরচুনিটি বা কেরিয়ার পাথ তৈরি হয় নাই। কিন্তু আমি যতদূর জানি ভবিষ্যতে টিচিং এর জন্য এমএসএনই নিবে। এমনকি আমরা যখন এখানে টিচারদের জন্য সিলেকশন করতেছিলাম, আমরাই সিলেকশনে ছিলাম, আমরা কিন্তু এমএসএনটাকে আগে প্রাধান্য দিছি, তারপর নিপসমের এমপিএসটা। মানে নিপসমের এমপিএস অনেক ভালো, সেজন্য নিপসমের এমপিএস আর নিয়ানারের এমএসএন আমরা আশা করি যে তারা কিছু শিখে আসে। অন্যান্য জায়গাগুলো তো জাস্ট ক্লাসে কোনো মতো সার্টিফিকেটটা নেই। তো তুমি যদি টিচিং এ যেতে চাও তাহলে এমএসএন করো। আর যদি তুমি জাস্ট কেরিয়ার এমনি জাস্ট একটা সার্টিফিকেট নিতে হবে ভবিষ্যতে, এখনো পর্যন্ত এমপিএস কে আমাদের দেশে এখনো পর্যন্ত টিচিং এ নিচ্ছে। আমি জানি না তোমাদের সময় আস্তে আস্তে কি হয়, কিন্তু যেটা রিক্রুটমেন্ট পলিসি 2016 যেটা এখনো পর্যন্ত চলতেছে এবং ভবিষ্যতে রিভাইজ করছে, সেখানেও আছে এমএসএন কেই বেশি প্রাধান্য দিবে তারা টিচিং এর জন্য। এখন হচ্ছে তবে দেশের বাইরে কিন্তু আবার এমপিএস এর অনেক গুরুত্ব। ওরা ম্যাম এখন ওরা কমিউনিটি হেলথ নার্সটাকে অনেক বেশি করে, ওরা প্রিভেনশনকে বেশি প্রাধান্য দেয় তোমার কিওরের থেকে, এই জন্য। একটা কোয়েশ্চেন হচ্ছে এমএসএন এবং এমপিএস রিলেটেড। তো অনেকে দেখা যায় হচ্ছে দেশের বাহিরে বা স্কলারশিপ নিয়ে হায়ার স্টাডিতে যাওয়ার পসিবিলিটিসটা কম। তো দেশের ভিতর থেকে আবার স্টাডিটা করাটাও আবার অনেক বেশি ইজি হয়, আহ, যেটা ফাইন্যান্সিয়ালিও সহজ হয়, আমাদের জন্য অ্যাফোর্ডেবল হয়। এখন ম্যাম পাথওয়েটা কি রকম, এমপিএস বা আমি এমএসএন করি বা এমপিএইচ করি, বিএসএমএমইউ তুমি বা আমাদের যে নিয়ারের নিপসেনের পাথওয়েটা কি রকম? তোমাদের যেটা করতে হবে, সরকারিভাবে যদি তুমি মাস্টার্স করো, সেটা নার্সিং অথবা পাবলিক হেলথ, দুটোতেই কিন্তু তোমার 2 বছরের এক্সপিরিয়েন্স চাইবে আরএন এর পরে। এক্সপিরিয়েন্স বলতে আমাদের দেশে তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দেখে না, জাস্ট দেখে আরএন হওয়ার পর 2 বছর হয়েছে কিনা। তবে আমি বলবো সার্টিফিকেটটা জোগাড় করিও। তো এরপরে যখন সার্কুলার হবে তখন দাও। তুমি এখন এমপিএস করতে চাচ্ছ না এমএস করতে চাচ্ছ, সেটা তোমার উপর নির্ভর করতেছে, সেই অনুযায়ী দাও। বিএসএমএমইউ মানে সরি, এখন তো বিএমইউ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ওয়েবসাইটে ওরা সার্কুলার দেয়। নার্সিং এ মাস্টার্স এমএসএন এর জন্য 3টে জায়গা আছে। খুব ভালো যদি বলি, সেটা হচ্ছে কুমুদিনীতে, পুরোটা প্রাইভেট। আর এটার তোমরা তো প্রাইভেট সেক্টর থেকে করবা, তাহলে সমস্যা নাই, সরকারি হলে হচ্ছে ডেপুটেশনের ব্যাপার আছে। এছাড়া আছে বিএমইউ নিজেই, তাদের 10টা হচ্ছে সাবজেক্ট আছে। আর হচ্ছে নিয়ানারের ব্যাপারে আমি এখন তেমন কোনো কিছু বলবো না, কারণ এখন আমরা যখন করছি তখন কোরিয়ানরা ছিল, এখন যারা আছে তারা হচ্ছে বাংলাদেশি টিচাররা, বাংলাদেশি কালচার, বাংলাদেশি টিচার, কয়েকজন টিচার আছে আগের, তারা অনেক ভালো। বর্তমান যারা আসছে আমি জানি না কিছু। তো সেজন্য হচ্ছে আমি এটা আর করব না। আর হচ্ছে তবে আমি সাজেস্ট করব এমএসএনই করো, যেখান থেকেই করো। তুমি বিএমইউ থেকে করতে পারো, কুমুদিনী থেকে করতে পারো, নিয়ানা থেকে করতে পারো। তবে কুমুদিনীতে এখনো লি আছে, মানে কোরিয়ান যে এক্সপার্ট আমাদের ছিল, উনি এখনো পর্যন্ত কুমুদিনীতে আছে, উনি স্টার্ট করছে ওটা ওখানে। চেষ্টা করতে পারো ওখানে। ওখানে ছেলেদের নেয় কিনা আমি জানি না, মেয়েদেরই নেয় সাধারণত, ওটা মেয়েদের আর ছেলের বিএমইউ ভালো, নিয়ানার আমার প্রতিষ্ঠান, আমি খারাপ কেন বলবো। তবে যদি সেটা সুযোগ না থাকে, মনে করতে দুটা মাস্টার্স কিন্তু করতে পারো, কোনো সমস্যা না। তুমি এমএসএনও করো এমপিএসও করো, সমস্যা কি, তবে দুটোই সরকারি ভাবে করো। আমি হাম্বল রিকোয়েস্ট করব প্রাইভেট থেকে কোনো মাস্টার্স কোর্স করিও না, কোনো মাস্টার্স কোর্স করবা না। কেন? ওরা তোমাদের শুধু স্বপ্ন দেখাবে, কিন্তু আসল জায়গায় যেটা মাস্টার্স এর আসল কাজ সেটা হচ্ছে রিসার্চ। আমি দেখছি ওরা রিসার্চ শিখায় না, রিসার্চ করতে দেয় না। তো তুমি যদি মাস্টার্স এর রিসার্চটা না শিখো, তাহলে পিএইচডি তে কোথায় যাবা? আরেকটা ব্যাপার,
যারা কেরিয়ার করতে চাচ্ছ কেরিয়ারের দিকে নজর দাও চাকরি বাকরির পাশাপাশি, কারণ তুমি যত দ্রুত তোমার মাস্টার্সটা শেষ করবা তত দ্রুত তুমি পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবা। করে ফেলো। এখানে আমাদের পাথওয়ে কি আছে না আছে এগুলোর দিকে তাকানোর কোনো দরকার নাই। ডিগ্রি নাও, তারপরটা পরে দেখা যাবে। আর হচ্ছে প্রশ্নপত্রের ব্যাপারে বিএসএমইউ সরি নিপসমের প্রশ্ন এখনো নেগেটিভ মার্কিং আসছে কিনা জানি না, মাস্টার্সে এখনো নেগেটিভ মার্কিং আসে নাই। এমসিকিউ টাইপ কোয়েশ্চেন কিন্তু অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেন, মানে ডাইরেক্ট কোয়েশ্চেন থাকে না কিন্তু। ও এখানে তো আবার ঢাকা নার্সিং কলেজেও মাস্টার্স খুলছে। তোমাদের কলেজ খুলতে পারবে না জীবনেও, বুঝছো? তোমাদের কলেজের কোনো উদ্যোগই নাই। আমি থাকতে ইয়ে ম্যাডাম থাকতে আমাদের ওই যে দেখো নাম মনে করতে পারতেছি না, যিনি এখন জেনারেল হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক, উনি থাকতে হচ্ছে একবার গেছিলাম ডিনের কাছে। ডিন রাজি হচ্ছে না, সে ডাক্তারকে অ্যাড করবে আমাদের মধ্যে বলে টিচার নেই। দেখো তোমাদের কলেজে অনেকগুলো মাস্টার্স হোল্ডার টিচার আছে, থাইল্যান্ডের, নিয়ানারের, নিপসমের কম আছে। কেন এত আন্ডার এস্টিমেট করে আমি জানি না, আমাদেরই হয়তো দোষ, আমরা হয়তো তাদের বুঝাতে পারি না। কিন্তু আমাদের থেকে একটু ইনিশিয়েটিভ নিয়ে মাস্টার্সটা চালু করা দরকার। তোমরা একটু বারবার ইয়েকে নক করো, আমাদের বিশ্বজিৎ স্যারকে নক করো। বিশ্বজিৎ স্যার যদি একটু উদ্যোগ নেয় তাহলে কিন্তু হয়ে যায়। ওরা প্রাইভেটে চালু করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু আমি চাই আমাদের সিএনসি তে চালু হোক। শোনো, তোমাদের হচ্ছে ম্যানেজমেন্টেরও, আমাদের ম্যানেজমেন্টের সমস্যা। যদি আমি প্রিন্সিপাল হতাম, অনেস্টলি স্পিকিং, আমি একটু অন্যভাবে চিন্তা করতাম। ঠিক আছে? এই যে টুক করে ক্লাস থেকে ইয়েতে পাঠাই দেয়, একটা পরীক্ষা হলে পাঠাই দিতে হচ্ছে। আরে বাবা, এত বড় বিল্ডিং যে ছেলেদের জন্য হোস্টেল করে রাখছে, 2টা ফ্লোর কি নেওয়া যায় না? তোমাদের এত বড় ফ্লোর লাগে? বলো, তোমরা বলো, নিজেরা বলো। হাসে? কোনো ব্যাপার না, বিশ্বাস করো, চালু করা উচিত। আচ্ছা মাস্টার্স ম্যাম, তোমাদের যে পরীক্ষার হলের জন্য তোমাদেরকে হচ্ছে ইয়েতে পাঠিয়ে দেয়, ক্লিনিক্যাল প্র্যাকটিসে পাঠিয়ে দেয়, তাই না? পরীক্ষার হল দিবে দেখে। তো পরীক্ষার হলগুলো আমরা করতে পারি না। তোমরা জানো আমরা এখন অফিস কোথায় করি? আমি তোমাকে আহনাফকে হচ্ছে ভিডিও করে একদিন রবিবারে দেখাবো। আমরা মেয়েদের হোস্টেলের নিচতলায় হচ্ছে আমরা আমাদের অফিস করছে টিচারদের। আমরা টিচারদের টিচার, কিন্তু যারা ভবিষ্যৎ টিচার হবে তাদের টিচার আমরা। আমাদেরকে মারিও বলে প্রফেসর, টিচার বলতে নিষেধ করছে, ফ্যাকাল্টি বলতে নিষেধ করছে। বলে কি, আই থিঙ্ক দ্যাট ইউ আর প্রফেসর, ইউ আর ডুইং দ্য জব অফ প্রফেসর্স, সো হোয়াই নট ইউ মেনশন ইউরসেলফ অ্যাজ এ প্রফেসর, হোয়াই ইউ টেল দ্যাট নার্সিং ইনস্ট্রাক্টর, ফ্যাকাল্টি, নো, ইউ আর প্রফেসর। আসলে এখানে পোস্ট গুলো হচ্ছে সব প্রফেসর। আমরা প্রফেসররা কোথায় বসে জানো? হোস্টেলের নিচতলায়। তাও হোস্টেল বিল্ডিং এ, ওইখানে একসময় আমরা থাকতাম, আমি থাকতাম এখানের স্টুডেন্ট হিসেবে। তো আমরা যদি টিচাররা যদি বসতে পারে তাহলে ক্লাস শুরু হতে পারে না কেন? তোমাদের তো আমি দেখছি তোমাদের বিল্ডিং এ গেস্ট রুম গুলো ভিজিট করতে গিয়ে অনেক বড় বড় গেস্ট রুম আছে, ক্লাস হয় না ওখানে? 50 জন 60 জনের ক্লাস হয় না? কোনো ব্যাপার না, এগুলো ম্যানেজমেন্টের ব্যাপার। এটা অনেক কিছু বললে শুধু নাই 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 নাই। আরে বাবা, বাঙালি আমরা, গরিব দেশ আমাদের, যা আছে তাই নিয়েই আমাদের হচ্ছে আগানো উচিত। যাই হোক, তোমরা এটা আরো একটা ব্যাপার হচ্ছে কি জানো, মাস্টার্স এর অনুমোদন পাইছে অনেক বছর হয়েছে। আমি মনে হয় ইয়েতে থাকতে, কলেজে থাকতে, মাস্টার্সে থাকতে মাস্টার্স এর অনুমোদন পাইছে চিটাগং, আজকে অনেক বছর। আর যদি এটা প্রপোজ করে তাহলে বিল্ডিং হোকটা, মাঝখানে তো জায়গা আছে, অনেক জায়গা আছে আমাদের। আর পুরানো বিল্ডিং গুলো আছে, এগুলো সব ভেঙে নতুন করে, এগুলো কোনো ব্যাপার না, এগুলো তোমাদের হেডেক না। তোমরা শুধু বলবা স্যার আমাদের মাস্টার্স চালু করেন। আমরা এখানে চিটাঙ্গেরা, এখানে বসে মাস্টার্স করতে চাই, চিটাঙ্গেরা বাইরে যাইতে চাই না স্যার। প্রবণ কিছু বলবে? নমস্কার ম্যাম। নমস্কার। ম্যাম, আমার প্রশ্নটা হলো যে চট্টগ্রাম নার্সিং কলেজে যদি মাস্টার্স চালু হয় তখন এটা কতটা কোয়ালিটিফুল হবে? কারণ মাস্টার্স ম্যাম চালু আমার হলে কারণ কারণ ম্যাম এখনকার ক্লাস নিয়ে এখন আমরা এখনো সন্দিহান যে আমাদের ক্লাস সেকেন্ড ইয়ার ক্লাস ঠিক মতো হবে কিনা। স্যার ম্যামদের
ক্লাসের পড়া শুনে এইসব মানে ডাউট হয় আর কি। আসলে মানে অপ্রিয় সত্য কথাটাই বলে ফেললা আর কি। এখন যখন আমি তোমাদের টিচার না, এখন আমিও মন খুলে বলতে পারি, কি বলো? তোমাদের হ্যাঁ ম্যাম, কলেজে অবশ্যই যেহেতু আমি নাই, আসলে অবশ্যই। আমাদের কলেজে যথেষ্ট কোয়ালিফাইড টিচার আছে, শুধু মেন্টালিটির অভাব আছে। ঠিক আছে, মেন্টালিটির অভাব আছে, ম্যাম কোয়ালিফাইড টিচার নাই। ম্যাম কেমনে বলি আমি, থাইল্যান্ড থেকে যে মানুষগুলো মাস্টার্স করে আসছে, নিয়ানারে ফার্স্ট বেস, সেকেন্ড বেস, থার্ড বেসও কিন্তু যথেষ্টই আছে, সেই স্টুডেন্ট গুলো তোমাদের ওখানে আছে। আমি অন্যদের কথা বলবো না, আমি শুধু এদের কথা বলি। নিপসমের যে স্টুডেন্ট গুলো আছে, নিপসম অনেক ভালো পড়ায়। তোমরা শফিউল আজম শাকিলের সাথে কথা বললে জানবা, নিপসমের জিয়া স্যারের তো আমি ফ্যান। আমি অনেস্টলি ফ্যান। আমি ওনার দুই একটা জাস্ট কথা শুনছি আমাদের ইনোগ্রেশনে, এত ভালো সুন্দর কথা বলে। আর ইদানিং এসে শুনলাম এত ভালো পড়ায়। তাহলে উনাদের মতো টিচারদের আন্ডারে যারা পড়ে আসছে তারা অবশ্যই কোয়ালিফাইড। এখন ব্যাপার হচ্ছে কোয়ালিফিকেশন থাকা আর দেয়া, দুটো জিনিসটা আলাদা। ঠিক আছে না? আরেকটা ব্যাপার, প্রাইভেট থেকে যারা পড়ছে তারাও খারাপ না, অনেক ওদের মধ্যে অনেকে ভালো আছে, অপরচুনিটির কারণে হচ্ছে হয়তো বা পারে নাই। হয়তো মেয়েরা তো আমাদের দেশের মেয়েদের অবস্থা তো বোঝোই, সবসময় তো পারে না ফ্যামিলি ছেড়ে যেতে। তো এই জন্য হচ্ছে হয় না। কিন্তু কোয়ালিফাইড টিচার আছে। মাস্টার যদি চালু করে, আমার জানা মতে ওখানে মাস্টার চালু করলে আমার মেন্টরকে ওখানে দেওয়ার কথা ছিল দীপালি ম্যাডামকে। দীপালি ম্যাডাম থাকলে আর কাউকে লাগবে না, এমন ইয়ে আচ্ছা আর কি ম্যাম, উনি। হ্যাঁ ম্যাম, আমরা ম্যাম স্বীকার করতেছি যে আমাদের স্যার ম্যামদের কোয়ালিটি আছে, কিন্তু সমস্যা হলো যে ওনাদেরকে ওনাদের পটেনশিয়ালটা মানে বের করতে দেয় না। যেমন ধরেন আমাদের এমএসএন থেকে মাস্টার্স করা স্যার আছে, কিন্তু ওনাদেরকে সাবজেক্ট দিয়েছে ফার্মাকোলজি দিয়ে বসে আছে। তো ওনার মানে যে সাবজেক্টে মাস্টার্স করছে, পড়ালেখা করছে, ওটা দিয়ে ওই সাবজেক্টটা দিলে হয়তো ভালো হতো। বাট প্রবণ ব্যাপারটা হচ্ছে কি, ফার্মাকোলজির টিচার তো আমাদের নার্সিং এ তো ফার্মাকোলজিতে আলাদা করে মাস্টার্স করার কোনো অপরচুনিটি ছিল না। কিন্তু যারা আমরা অ্যাডাল্ট এন্ড এল্ডারলি হেলথ, ওমেন্স হেলথ, সাইকেট্রিক নার্সিং, চাইল্ড হেলথ নার্সিং নিয়ে মাস্টার্স করছি, তারা কিন্তু ফার্মাকোলজি সাবজেক্টটা আমরা আমরা নিয়ানারে হচ্ছে আমরা একটা সেমিস্টারে ফার্মাকোলজি পড়ছি 6 মাস। ফার্মাকোলজি সাবজেক্ট আমাদের ছিল। তার মানে আমরা এই ব্যাপারটা পড়াতে পারি। আর আমরা ওইগুলো না পড়াইলে তোমার কি কমিউনিটি হেলথ নার্সিং করা, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন করা মানুষটা কি পারবে? হয়তো পারবে, কিন্তু ওদের মতো পারবে না। তো ওনাদের ওটা পড়াবে। আবার অ্যাডাল্ট, তোমার কথাটা একদম সম্পূর্ণ যুক্তি সম্পন্ন। যেমন ধরো আমি ওমেন্স হেলথে মাস্টার্স করছি, কিন্তু আমাকে রিপ্রোডাক্টিভ হেলথের একটা সাবজেক্টের একটা ক্লাসও দেয় নাই। আমি বলছিলাম, আমি আর রাজিয়া বলছিলাম আমাদেরকে ক্লাস দেন, আমরা পরীক্ষা নিব না। কেন? শুধু নিজেদের নলেজটাকে আপডেট রাখার জন্য দেয় নাই। এটা একটা সমস্যা, আসলেই সমস্যা। হ্যাঁ কিছু ম্যাম, করার রুটিং করার সময় ওই যে মিনু করে ফেলে যে স্যার ম্যামদেরকে এক এক সাবজেক্ট দিয়ে দেয়, যেটা মানে ওনাদের সাথে যায় না। রুটিং করার সময় সমস্যা করে ফেলে। আর নেই। যাদেরকে দেয় তারাও কিছু বলে না। ব্যাপারটা হচ্ছে টিচার এত বেশি, কারে কোন দিকে দিবে কোনো ঠিক ঠিকানা করতে পারে না। আবার সবাই সব দিক থেকে এক্সপার্ট নিজেরা, বুঝছো না? যেমন ধরো আমি তো সব ব্যাপারে এক্সপার্ট। ম্যাম কানিজ আপনি কিছু থাকলে বলতে ভালো চাচ্ছে হতো। মনে হয়। প্রবণ প্রবণ তোমার যোগ প্রশ্ন বন্ধ করতেছি, করো। আমি এত এক্সপার্ট হতে চাই না সব ব্যাপারে। সব সব জানতা সংসার হলে অনেক বিপদ আছে। দুই একটা সাবজেক্ট বেস্ট। আমার খুব পছন্দের সাবজেক্ট হচ্ছে হেলথ অ্যাসেসমেন্ট আর ফার্মাকোলজি। এই দুটো পড়াইলেই আমি মনে করি নিজে আমি গেইন করব, অন্যরা কি করবে জানি না। কানিজ বলতে পারো তুমি, ম্যাম এখন ফ্রি আছে। আসসালামু আলাইকুম ম্যাম। বলো। ম্যাম, আমাদের মধ্যে যারা দেশের বাইরে ক্যারিয়ার করতে যাচ্ছে ম্যাম, ওদের জন্য দেশে মাস্টার্সটা কমপ্লিট করে এরপর এনক্লেক্সের জন্য ট্রাই করাটা বেটার হবে, নাকি মাস্টার্সটা দেশের বাইরে করে ওখান থেকে এনক্লেক্সটা করাটা বেটার হবে ম্যাম? পরের অপশন ইজ দ্য বেটার। আমি এটা বলছিলাম সবুজকে যে তোমাদের যেহেতু এখনো বয়স কম আছে, আর শোনো, এনক্লেক্স পাস করার পরে আরো 2-3 বছরের একটা প্রিপারেশন, মানে অনেক ইয়ে থাকে, লেন্দি প্রসেস থাকে এখানে বাংলাদেশে। তো তার থেকে বেটার এই সময়ের মধ্যে তুমি যদি মাস্টার্সটা করে ফেলো, ঠিক আছে? তো আমি বলবো তুমি যদি এখন থেকে এনক্লেক্সের প্রিপারেশন নাও, তাহলে তুমি পাশ করে যদি এনক্লেক্সে বসতে চাও, তাহলে সেক্ষেত্রে তুমি এনক্লেক্সে বসে তারপর দেশের বাইরে যাও। আর যদি এখন থেকে প্রিপারেশন না নাও, সেক্ষেত্রে তুমি পাশ করার পরে স্কলারশিপের জন্য চেষ্টা করো। স্কলারশিপ পাইলে তুমি যখন দেশের বাইরে স্কলারশিপে যাবা, তোমার কোর্সও কমপ্লিট হবে, কোর্সের পাশাপাশি তুমি এনক্লেক্সের জন্য প্রিপারেশনও নিতে পারবা, এবং ওখানে তোমার জন্য আরো
সহজ হয়ে যাবে জিনিসটা। বাংলাদেশে আদৌ সেন্টার আসবে কিনা, কিছুদিন আগে মনে হয়েছিল আসবে, কিন্তু এখন মনে হচ্ছে না। এখন মনে হচ্ছে খুব একটা সহজ না আর কি। এটা অথরিটি অনেক বেশি না, কোপারেটিভ না, সেজন্য। আর ম্যাম আরেকটা ব্যাপার বলার ছিল, যেমন কয়েকটা দেশ, ডেনমার্ক থেকে শুরু করে কথা শোনা যাচ্ছে ইউকেতে হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, তারপর নেপালের মতো কান্ট্রিগুলোকে ম্যাম রেড রেড করে দেওয়া হয়েছে, মানে ওদের অ্যাপ্লিকেশন এখন অ্যাকসেপ্ট করতেছে না ম্যাম। তো সেসব ক্ষেত্রে ম্যাম আমাদের সময় আস্তে আস্তে ব্যাপারটাকে আরও জটিল হবে এই ব্যাপারগুলো, নাকি যত সময় যাচ্ছে এগুলো আরও ক্লিয়ার হবে ম্যাম? এটা নিয়ে একটু কনফিউশন ছিল। আমাদের কিছুই করার নাই, শুধু অপেক্ষা করা আর হচ্ছে দেখা ছাড়া। কোথায় কি হচ্ছে, আমাদের দেশের মানুষজন, আমাদের দেশের হত্যাকর্তা বিধাতারাই হচ্ছে আমাদের ইমেজটাকে নষ্ট করে দিচ্ছে। আবার একটা ব্যাপার, আমি রিসেন্টলি দেখলাম তোমাদের কারিকুলামও একটা প্রবলেম আছে। এটা আসলে তোমাদের জন্য দুঃখজনক, আমাদেরও খুব কষ্ট লাগে যে যারা কারিকুলামটা রেডি করছে তারা এটা ভালো করে খেয়াল করলো না কেন। তো ইউকে যেটা যতটুকু চেষ্টা করতে থাকো, অ্যাপ্লাই করো, দেখা যাক কি হয়। ফিনল্যান্ড ভালো, ফিনল্যান্ডে যেতে পারো, ফিনল্যান্ডে যেতে পারো। ফিনল্যান্ডে মাস্টার্স করার অপরচুনিটিটা ওরা ভালোই দিচ্ছে। প্রতি ফেব্রুয়ারিতে মেবি ওদের সার্কুলার হয়, এদিকে ফেব্রুয়ারিতে, ওদিকে হচ্ছে সেপ্টেম্বরে মেবি। চেষ্টা করে দেখতে পারো, এখনো 3 আপনাকে বছর অনেক আছে, ধন্যবাদ ম্যাম। দেখা যাক এই 3 বছরে হ্যাঁ, কি হয়। ইনশাল্লাহ আমরা বলো। আরো সেমিনার ম্যামের সাথে অ্যাড হব, আরো সেমিনার হবে আস্তে আস্তে। তো ম্যাম আজকের হচ্ছে আমাদের যেহেতু আমরা ফ্রি ফ্রি ইউজ করতেছি গুগল মিট, আমাদের আর মাত্র 9 মিনিট আছে আর কি। হুম হুম। তো ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরো অ্যাড হবো, আপনাকে আমরা আরো জ্বালাবো। আচ্ছা ঠিক আছে, আমি লাস্ট কথা বলি, সেটা হচ্ছে মানে এমপ্লেক্স দিবা, টিচার হবা, মাস্টার্স করবা, পিএইচডি করবা, সবগুলো নির্ভর করতেছে তোমার বর্তমান কোর্সের উপরে। ঠিক আছে, বর্তমান কোর্সটাকে অনেক বেশি প্রাধান্য দাও, পড়াশোনা করো। আর হচ্ছে আমি তোমাদের ব্যাচ নিয়ে অনেক বেশি আশাবাদী। আমি জানি না তোমরা আমাকে কতটা সেই আশাবাদীটা রাখো। আমি যেখানেই থাকি না কেন, আমি কিন্তু তোমাদের সাথে আছি। তোমাদের যখনই মনে হয় যে তোমরা আমাকে দরকার, আমার নাম্বারও তোমাদের কাছে আছে, আমার ইমেল আইডিও তোমাদের কাছে আছে। আমি যদি কল রিসিভ করতে না পারি, আমি আসলে 9:30 থেকে 4:30 অফিস করি, সেই টাইমটা অনেক সময় আমি কল রিসিভ নাও করতে পারি। আমাকে মেসেজ দিয়ে রাখবা, আই উইল ট্রাই মাই বেস্ট টু কন্ট্যাক্ট উইথ ইউ। বলো সৃষ্টি। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার ম্যাম। নমস্কার ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল এখানে হচ্ছে যে বাইরে যাওয়ার ক্ষেত্রে আপনি বললেন যে স্কলারশিপের ব্যাপারে হচ্ছে মনোযোগ দিতে। তো আমার মনে হয় ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছাড়াও আমাদের আরেকটা ক্রাইসিস হয়, সেটা হচ্ছে আমরা সঠিক রিসোর্স সম্পর্কে জানি না, যে কোথায় গিয়ে হচ্ছে সিভি ড্রপ করব বা অ্যাপ্লাই করব। তো ওই ব্যাপারগুলো হচ্ছে আমরা কিভাবে হচ্ছে জানতে পারি, মানে আমি পার্সোনালি জানি না। অনলাইনে সার্চ করলে পাবা স্কলারশিপ ফর স্কলারশিপ ইন অ্যাব্রোড, এভাবে দিয়ে সার্চ করলে চলে আসবে আর কি। এটা সার্চ করতে গেলে তুমি দেখবে অনেক সার্চ ইঞ্জিনে সার্চ করো, গুগলে সার্চ করলেই হবে। সার্চ করলে তোমাকে গাইড করবে, গুগল তোমাকে গাইড করবে, তুমি আর নিজেই দেখবা কোথায় যেতে হবে না হবে। অথবা ম্যাম আচ্ছা ম্যাম, সৃষ্টি, আরেকটা প্রশ্ন। স্পেসিফিক কান্ট্রি দিয়ে উল্লেখ করে তুমি দেখতে পারো। হ্যাঁ ম্যাম, সৃষ্টি আচ্ছা ম্যাম। কোয়েশ্চেনটার এডিশন আমি একটা বলি, সেটা হচ্ছে ম্যাম আমাদের একটা কমিউনিটি আছে অলরেডি, আমরা ওইখানে সবাই অ্যাড আছি। তো আমরাও নিজেরাও রিচার্জ করতেছি, আমি নাফিওর দেন আমরা আরো বেশ কয়েকজন আছি, আমরা এগুলা নিয়ে কাজ করতেছি পার্সোনালি, যাতে আমরা আমাদের বেস থেকে একটা ভালো আউটপুট বা আমাদের বেস থেকে ভালো একটা অ্যালমনাই ক্রিয়েট করা যায়। সো সৃষ্টি এটা নিয়ে অরিড হওয়ার দরকার নাই, আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল এগুলা নিয়ে আস্তে আস্তে আমাদের গ্রুপে অ্যাড করব, সেগুলো জানাবো ইনশাল্লাহ। এটাই আচ্ছা ম্যাম, হচ্ছে আরেকটা প্রশ্ন ছিল। যেহেতু গ্রুপে যখন আগাবা তাহলে সবকিছু সহজ হয়ে যাবে সব। বলো। আরেকটা প্রশ্ন ছিল যে 2 বছরের মধ্যে হচ্ছে আপনি মানে বললেন যে মানে সিভি ভারী করার কথা। তো এই ক্ষেত্রে সিভি ভারী করার জন্য হচ্ছে আমরা কি কি করতে পারি? সিভি ভারী 2 বছরে ওয়াশ করার পরের কথা বলতেছি তো। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে ভালো জায়গায় জব ব্যাচেলার্স করবা, কম। ভালো জায়গায় জব করবা, যেখানে সেখানে চাকরি পাইলেই চলে যাবা না। ইদানিং তোমাদের 13 বছর কয়েকজনের আমি যেটা দেখতেছি, 2 মাস এখানে, 1 মাস ওখানে, 2 মাস এখানে, নো।
এভাবে করবে না। কোনো এমপ্লয়ার, আমি যদি এমপ্লয়ার হই আমি ওই ধরনের সিভির মানুষকে নিব না যে শুধু শর্ট টাইম আমাকে দিচ্ছে, এক্সপেরিয়েন্স দিচ্ছে। যেমন ধরো তুমি এবার কেয়ারে 2 মাস, ইম্পেরিয়ালে 2 মাস, এভাবে যদি দাও আমি বলবো কি ব্যাপার, সেখানে এত দ্রুত জব ছাড়ছে, আমি তারা নিব না। সুতরাং যেখানে জব করবা প্রথমে সিলেকশনের সময় চিন্তা করো যে আমি এখানে অ্যাডাপ্ট করতে পারবো কিনা, কারণ কষ্ট থাকে বড় হাসপাতালে। জব করো, বেশি দিন করো, ভালো জায়গায় করো, সেটা তোমার সিভি ভারী করবে। আচ্ছা ম্যাম, এখানে সিলেকশনের ক্ষেত্রে আমরা কোন কোন জিনিসগুলো খেয়াল রাখবো? কিসে সিলেকশনে? সিলেকশনে হ্যাঁ। ওই যে বলছি না, বড় হাসপাতাল, রিনাউন্ড হাসপাতাল, যে হাসপাতালে জব করলে, যে হাসপাতালের সুনাম আছে, সেই হাসপাতালে জব করে তুমি যদি ভিতরে যাই থাকুক না কেন, সুনামেই তোমাকে টেনে নিবে। তোমরা সফট স্কিল অ্যাড করবা সিভিতে। সফট স্কিল, এই যে কম্পিউটার স্কিল, তারপর হচ্ছে ইংলিশ স্পিকিং। আমাকে কালকে প্রিন্স কল দিল, ওর একটা ইন্টারভিউ দিতে গেছে, ও হচ্ছে কথা মানে স্পিকিংটা ওর ভালো ছিল না। ম্যাডাম ওটার জন্য মেবি আমার এটা হবে না। তাহলে এটাকে আমি তোমাদের অনেককেই জানি, তোমাদের অলরেডি তোমরা ইংলিশের প্রফিসিয়েন্সি তোমাদের অনেক ভালো। যাদের হচ্ছে একটু আছে তারা আরো ভালো করার চেষ্টা করো, যারা ভালো তারা আরো ভালো করার চেষ্টা করো। গ্রুপে বারবার কনভারসেশন করো, আর হচ্ছে সিভিতে সেটা অ্যাড করো। ইদানিং তুমি শুধু সিভিতে অ্যাড করলে হয় না, সেটা তোমাকে জিজ্ঞেস করে। যেমন ধরো তোমার কিছু কোয়ালিফিকেশন জিজ্ঞেস করে, গুড তোমার স্ট্রেংথ কি। আমি যদি বলি আমি অপটিমিস্টিক্স, উদাহরণ দাও, অপটিমিস্টিক্স বলতে তুমি কি বোঝাচ্ছ, এটা বলবে। আই এম ভেরি মাচ হেল্পফুল টু আদার্স, উদাহরণ দাও তুমি কি হেল্প করছো। এভাবে কিছু সফট স্কিল, কিছু হার্ড স্কিল তুমি সিভিতে অ্যাড করো। আর বড় হাসপাতাল নেয় না সেটা কয়েক মাস, এরপরে তোমাকে নিবে। যতদিন নিচ্ছে না ততদিন অন্য জায়গায় হচ্ছে জব করে একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করো। নিচ্ছে তো, এই যে খুব ভালোই তো আমাদের ছেলে মেয়েরা ইম্পেরিয়ালে করতেছে, এভার কেয়ারে করতেছে, সমানের চাকরি ছাড়তেছে আর ধরতেছে, ছাড়তেছে আর ধরতেছে। আমার যখন বলে ম্যাডাম এখানে আসছি, এখন এভার কেয়ারে ডাকতেছে, কি করব? আরে বাবা যাইও না, যেখানে করতেছো সেখানে করো, এত দ্রুত চাকরি চেঞ্জ করো না, খুব একটা ভালো না সেটা। ঠিক আছে, এই কোনো ব্যাপার না। আর তবে তোমাদের ব্যাচে অনেকেই, তোমরা অলরেডি তোমাদের অনেক সফট স্কিল আছে, আমি দেখছি তোমাদের কম্পিউটার স্কিল ভালো, তোমাদের প্রেজেন্টেশন স্কিল ভালো, তোমাদের ইংলিশ প্রফিসিয়েন্সি ভালো। এখন শুধুমাত্র নার্সিং এর নলেজটা তোমার যদি ভালো থাকে, আর তোমরা অনেক দূর আগায় যাবে। ম্যাম আমরা জাস্ট 8-2 মিনিট বাকি আছে আজকে আমাদের সেশনে, আমরা শেষ করি। আপনাকে ম্যাম আবারও থ্যাংক ইউ আমাদের সাথে অ্যাড হওয়ার জন্য, এবং আশা করি আমরা ভবিষ্যতে এরকম আরো সেশন আপনার থেকে পাবো, সবাই এটা অনেক বেশি হোপ করতেছে। ম্যাম আবারও ধন্যবাদ। আর লাস্ট কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। ম্যাম অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিছে, আমরাও হয়তো অতটা অর্গানাইজড ওয়েতে ম্যাম আগাইতে পারি নাই বা টেস্ট করতে পারি নাই। ইনশাআল্লাহ আমরাও ডে বাই ডে আমরা আমাদের নিজেদেরকেও ডেভেলপ করব। আপনি আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনার নিজেরও যত্ন নেবেন। আর হচ্ছে অনেক ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে, অনেকদিন পর এটা হয়েছে। পড়াশোনা করো, আর তোমাদের যদি দরকার হয় যে ফার্মাকোলজি নোট লাগবে, মানে হ্যান্ড আউট যেটা আমার আছে, আমি চেষ্টা করব যতটুকু আছে। অবশ্য শৈবাল স্যার আমার কাছে চাইছিল, আমি ওনাকে দেই নাই বলতে আমি ভুলে গেছিলাম। দিব না তা না, কেন দিব না, আমার তৈরি করা হলেও এটা যদি তোমাদের কাজে লাগে আমি দিব না কেন, অবশ্যই দিব। আমি আসলে কাজের চাপে ভুলে গেছিলাম, পরে আর স্যার চাই নাই, মনে করছে আমি দিব না, অবশ্যই দিব। একজনেরটা আরেকজন দেব, শুধু তার উচিত অ্যাকনলেজ করা। সবসময় তুমি যখন আরেকজনের জিনিস ইউজ করবে তাকে অ্যাকনলেজ করবে। নলেজ তো রেখে দেওয়ার জন্য না, নলেজ তো ছড়ানোর জন্য, তাই না? তো চেষ্টা করো। তবে আমার নোট অতটা লাগবে না তোমাদের, তোমরা যদি ত্রিপাঠী পড়ো, ত্রিপাঠী অনেক ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ अगेन, সবাইকে ধন্যবাদ। ম্যামের জন্য সবাই ইনশাআল্লাহ দোয়া করবেন এবং ভালো থেকো, পড়াশোনা করো। আর হচ্ছে ডিসহার্টেড হয়ে না, ক্লাস না হলে অত বেশি করা দরকার নেই। এটা চিটং এর ট্রেন্ড হয়ে গেছে, চিটং নার্সিং কলেজে। অন্য কলেজের অবস্থা আমি জানি না, খুব কম ক্লাস হয়। তোমরা নিজেদের পড়াশোনা নিজেরা আগায় যাও, গ্রুপে পড়ো। আর যদি কখনো মনে হয় যে আমার সাজেশন দরকার, আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ। ওকে, রাইট। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।